প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আবার আমি চলে এলাম আমার প্রিয় দাদা মোবারকদার লফটে। লোকেশান অলরেডি সবাই জানেন যারা পুরাতন ভিউয়ার্স এই চ্যানেলে। ধবধবি স্টেশনের একদম নেয়া, শিয়ালদা থেকে সাউথ লাইনের ট্রেন আপনারা জয়নগর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন ধবধবি স্টেশন। দাদার কাছে আমার অনেকবার আসে এর আগে, অলরেডি আপনারা আমার চ্যানেলে দাদার ভিডিও অনেকবার পেয়েছেন। আর এছাড়াও আমি বহুবার আপনাদের বলেছি যে দাদার সাথে শুধু আমার সম্পর্কটা কিন্তু এই পায়রার শখ আর এই ইউটিউব এইটুকু না, আমাদের মনের সম্পর্ক অনেক গাঢ়। আমাদের সাথে প্রায় অনেক বিষয়ে দুজনের মধ্যে গল্পগুজব হয়, আড্ডা হয় অ্যান্ড দেখা সাক্ষাৎ হয়। তবে হ্যাঁ, সবসময় লফটে এসে ভিডিও করে ওটা পসিবল হয়ে ওঠে না, কারণ দাদা মিডিলে অনেকবার আমাকে যোগাযোগ করেছিলেন, বাট সেই সময় একটু আমার কাজের প্রেশার ছিল বলে আমি এসে উঠতে পারিনি। তো আজকে আবার ফের দাদার লফটে চলে এলাম আপনাদের কাছে কিছু ভালো পায়রা শখ করানোর জন্য। আপনারা সবাই জানেন যে দাদা নতুন একটা লফট করেছেন, অ্যান্ড লফটের সাথে তারপরে দাদা একটা জালঘরের আপগ্রেড করেছেন। জালঘরটাও বিশাল আকারে আয়তনে করেছেন, মানে আমার তো মনে হয় বারুইপুরের এই পারে সাউথে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা জালঘর বলতে পারেন, যার মোটামুটি পায়রা রাখলে আশা করি অনায়াসে 200 পিস পায়রা রাখার মতো পসিবিলিটি আছে। কিন্তু দাদা সেই লেভেল অফ নাম্বার পায়রা রাখতে চান না, মোটামুটি যতটুকু পায়রা দাদা দেখভাল করতে পারবেন, মেনটেন করতে পারবেন সেইটুকু পায়রাই রাখবেন। এখনও লফটে 50 থেকে 60 পিস মতো পায়রা আছে, তার মধ্যে কিছু বিডার পেয়ার আপনাদের শখ করাবো। তার মধ্যে ফার্স্ট পেয়ারটা হচ্ছে এইটা, ডান হাতে হচ্ছে নর আর বাঁ হাতে আছে মাদি। কিছু পেয়ার আপনাদের 1 বাই 1 শখ করিয়ে দেবো। আপনারা অলরেডি জানেন দাদার কাছে কী জেনারেশনের পায়রা আছে, নতুন করে বলার কিছু নেই। তো ফার্স্ট পেয়ারটা আসুন ছেড়ে দেখাই। পায়রা দেখতে দেখতে বাকি আরও অনেক কথা আপনার সাথে আমি শেয়ার করব। ফার্স্ট একটা পেয়ার আপনাদের শখ করানো হলো। এই যে পেয়ারটা আপনারা দেখছেন, লেফটে আছে ফিমেল, রাইটে আছে মেল। এটা একদম ডাইরেক্ট পায়রা, কোনো রকম এর মধ্যে ক্রস বা ভাঙানো নেই, একদম পুরো পিওরিটি নিয়ে আছে এই পায়রাটা। আর দাদার কাছে একটা জেনারেশনের পায়রা নিয়েই দাদা দীর্ঘ 10 বছর ধরে আনুমানিক করছেন। তো এই পায়রার নারী নক্ষত্র, কি বাচ্চা আসবে, কেমন উড়ান হবে, কি রেজাল্ট আছে, কি ধরনের বাচ্চা পড়ে, সমস্ত কিছু দাদা খুব ভালোভাবে ওয়াকিফ। কারণ দাদার এই একটা জেনারেশনের পায়রা নিয়ে আজ বিগত কয়েক বছরের জার্নি। আসুন বন্ধুরা, নেক্সট আরেকটা পেয়ার শখ করতে করতে কিছু গল্প আরও আমরা করি। নেক্সট একটা সেট দেখাচ্ছি, দেখুন আপনাদের। এর আগে প্রথম যে সেটটা আপনাদের শখ করানো হলো সেটা ছিল পুরো হোয়াইটের মধ্যে। নেক্সট সেটটা দেখুন, হালকা লেজে নীলদম টাচ আছে। তো এই পায়রা থেকে বিভিন্ন রকমের পায়রা পড়ে, এর আগেও অনেকবার এই নিয়ে চর্চা করা হয়েছে। তবে একটা কথা, যে দাদার কাছে যে পায়রা আছে, আর দাদা একটা পায়রা নিয়ে দীর্ঘ বহু বছর চলছেন, তো এতে কোনো সন্দেহ নেই। আর এটা আমাদের পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল কাম পুরো ভারতবর্ষ বিখ্যাত উস্তাদ তপন সাহা যে জেনারেশান, সেই জেনারেশনেরই পায়রা। তো ডান হাতে রয়েছে নটটা, বাঁ হাতে রয়েছে মাদি। এই পায়রা আমাদের সকলের মানে খুবই প্রিয়, মানে আমরা প্রত্যেকেই কম বেশি চটিয়াল পায়রা এমনিই ভালোবাসি। বাট এই পায়রা খাসিয়াত হলো কি, যে চটিয়াল বলে এটা কিন্তু শৌখিন পায়রা না, এর মধ্যে উড়ানও সেরকম থাকে। তো আমরা অনেক ভাই এই পায়রা করতে ইচ্ছুক, আমরা সবাই কম বেশি আশা রাখি এই পায়রা করার জন্য। তো দাদার নেক্সট পার্টে কিছু সেলের পায়রা থাকবে, আমরা দেখাবো। আসুন এই পেয়ারটা ছেড়ে আপনাদের শখ করাই। আপনারা যদি ডিপলি একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে যখনই পায়রাগুলো ছাড়া হবে কেজের মধ্যে, প্রতিটা পায়রার কিন্তু স্ট্যান্ডিং লেভেলটা একই রকম পাবেন। বডি প্যাটার্নটা একটা এস প্যাটার্নের মধ্যে ফিগার পাবেন। আপনারা যারা দেখছেন আমার থেকে অনেক অভিজ্ঞ আছেন এখানে, আপনারা ভালো করে যদি দেখেন তাহলে এটা নোটিস করতে পারবেন। নেক্সট একটা সেট দেখানো হচ্ছে। দাদার বাড়িতে এক সময় এসেছিলাম, এই ডান হাতে রয়েছে মাদি, আর এর একটা বোন ছিল। দুটো পায়রা এত পছন্দ হয়েছিল দাদাকে বলে গিয়েছিলাম, আর দাদার কাছে আজও সেই পায়রাগুলো রয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি কারোর কাছে ভালো জিনিস থাকে না, সে কিন্তু রেগুলার সেল করবে না, সে গাছটাকে বাঁচিয়ে রাখার সবসময় চেষ্টা করবে। আর দাদার এই যে সম্পূর্ণ সেট আপ, সম্পূর্ণ যে
লাস্ট কয়েক বছরের জার্নি গেছে। আপনাদের দেখুন আমি প্রথমে এসে বলেছিলাম যে দাদার একটা সময় ইটের সেকশান হয়েছে, সেকশানটা 2খানা থেকে 4-5টা হবে, সেটা হয়েছে। তারপরে জালঘর হবে, সেটাও হয়েছে। তো এটা একটা পায়রা প্রেমীর হওয়া উচিত আমার মনে হয়, যে তাদের পায়রাগুলো কি করে সুস্থ সবল ভালো থাকবে সবসময় চিন্তা ফিকির রাখা উচিত। আর যতটুকু সম্ভব যার যেটুকু সামর্থ্য যেটুকু পজিশান তার মধ্যে দিয়ে পায়রাগুলোকে ভালোভাবে পরিচর্যা করা উচিত। দেখুন, ভালো পায়রা ভালো পরিচর্যা পেলে, ভালো তার পরিবেশ থাকার হলে তবেই কিন্তু ভালো লাগবে, না হলে ভালো পায়রা নষ্ট হয়ে যাবে। তো দাদার কাছে এই একটা পেয়ার শখ করছি, কিছু কিছু পেয়ার শখ করাবো। দাদার অনেক দিনের ইচ্ছা ছিল যে 10টা মতো মেন পেয়ার থাকবে, তো দাদা সেই ইচ্ছাটা অলমোস্ট কমপ্লিট। 10টা মতো মেন ব্রিডার পেয়ার হয়ে গেছে, তাই আমি একবার এলাম, আপনাদেরকেও শখ করানোর সুযোগ পেলাম। আসুন ছেড়ে আপনাদের খাঁচায় দেখায়। একদম দেখুন মাদিটা পিলাঙ্কা চোখের মধ্যে, আর পোটটি হচ্ছে পুরো ব্লু, আর এদিকে নটটা হচ্ছে টাকির মধ্যে। এই পাশ থেকে দেখলে পুরো কালাঙ্কা মনে হবে, কিন্তু আরেক দিকে দেখুন পিলাঙ্কা আইজে রয়েছে, আর হালকা একটু কালপোর রয়েছে। পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবেন, আর আপনাদের ভালোও লাগবে, কারণ এই রকম শখ খুব কমই হয়। আর সব থেকে বেশি ভালো লাগার বিষয়, আরও একবার রিপিট করছি, যে একটাই জেনারেশনের পায়রা, একটাই লাইনের পায়রা নিয়ে দাদার জার্নি। উনি অনেক কষ্ট করে এই জেনারেশনটাকে ধরে রেখেছেন, আর আগামী দিনেও উনি এই জেনারেশনটাকে ধরে রাখবেন। আসুন নেক্সট আরেকটা পেয়ার শখ করি। আমরা জাস্ট সবেমাত্র একটা পেয়ার দেখিয়েছি আপনাদের, এর আগে একটা ফিমেলের সাথে একটা টাকি চোখের মধ্যে নর ছিল, তো তাদেরই হচ্ছে ব্রিডার এইটা। এদের খোপে এখনও বাচ্চা রানিং চলছে। আবার এই লাস্ট এই বাচ্চা ওঠার পরে দাদা আবার পুরোপুরি বর্ষাকালটা রেস্ট দিয়ে দেবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি বন্ধুরা, যে দাদা তো পায়রা দেন, 1 পেয়ার 2 পেয়ার করে দেন, 2-3 মাসে 1-2 জোড়া করেই দাদা দিতে পারেন, বেশি বাচ্চা করেন না, আর বেশি বাচ্চা দিতেও পারেন না। তো আপনারা কন্ট্যাক্ট রাখবেন, শখের ভিডিও করা হচ্ছে আপনাদের শখটা ভালো করার জন্য। অ্যান্ড এখন যে 10টা পেয়ার ব্রিডিংয়ে বসছে সেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়া হবে। তো যে পেয়ারটা আপনার পছন্দ হবে, যে পেয়ারটা পছন্দ থেকে বড় কথা, প্রতিটা পায়রা একই জেনারেশান, কাজেই এই পেয়ারটা ভালো ওই পেয়ারটা খারাপ এরকম কোনো ব্যাপারই নেই এখানে। শুধু আপনাদের যদি নেওয়ার থাকে যোগাযোগ রাখবেন, দাদা যখনই বাচ্চা রেডি হয়ে যাবে আপনাদেরকে দাদা নিশ্চয়ই দিতে পারবেন। আসুন ছেড়ে দেখাই এই পেয়ারটা। এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। মাদির মধ্যে দেখুন হালকা নীলদম রয়েছে। আর দাদার ঘরে কালদম বাচ্চাও আসে, এর আগে এসেছিল, দাদা 1 পেয়ার সেলেও রেখেছিলেন, তো কালদম বাচ্চাও পড়ে, এদের জেনারেশন থেকেই কালদম বাচ্চা আসে। আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন। আরও একটা পেয়ার, এটা হলো 5 নম্বর পেয়ার আপনাদের শখ করাচ্ছি। আজকে দাদাকে বলেছি যে 10টা পেয়ার আমরা শখ করব, আর দাদা 10টা পেয়ারই জোড়ায় বসিয়েছেন। কিছু পায়রা আরও বিড়াল পায়রা রয়েছে যেগুলো আড্ডা ফুটে রয়েছে, তো আপনাদেরকে আরও একটা পেয়ার শখ করাচ্ছি। প্রতিটা পায়রার মধ্যে আপনারা খুব ভালো করে নোটিস করবেন, যেটা আমি বারবার বলার বিষয়, যে প্রত্যেকটা পায়রার মধ্যে কিন্তু সিমটম, বডি প্যাটার্ন, বডি ল্যাঙ্গুয়েজ একই রকম আপনারা পাবেন। হেড শেপ আর চোখের মণিগুলো দেখুন যখন সানলাইটের মধ্যে পড়ছে অনেক ছোটও হচ্ছে। এই একটা পেয়ার, আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটা। ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবেন। আর দাদার নাম্বার তো স্ক্রিনে থাকবে, যে ভাইয়ের কন্ট্যাক্ট করার প্রয়োজন আপনারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আসুন ছেড়ে দেখাই। এই প্রথমে নটটা দেওয়া হলো, এই হচ্ছে ফিমেল। এখন দাদার এই মুহূর্তে লফটে 10টা পেয়ারই রানিং ডিম বাচ্চার মধ্যে রয়েছে, আর ফুটে দাদার অলমোস্ট 30টা মতো পায়রা রয়েছে আড্ডা লফটে। তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় অবশ্যই দাদা এই মুহূর্তে পায়রা আপনাদের দিতে পারবেন। আর যদি কেউ ইয়াং বাচ্চা নিতে চান, জানে একদম ডিম পরের বাচ্চা, তাহলে দিন 15-র মধ্যে আপনারা বাচ্চা পেয়ে যাবেন। নেক্সট আরেকটা জোড়া দাদার পায়রার, আমি আগেই বলেছি যে দাদার যে পায়রা, এর আপনারা যখন লফটে আসবেন, দাদার লফটে বহু দূর দূরান্ত থেকে অনেক ভাই এসছেন, মুর্শিদাবাদ থেকে, হাসনাবাদ থেকে, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, মালদা থেকে, মানে অনেক ভাই এরকমই এসছেন যে একটা দিন এসছেন,
সারা বেলা ধরে শখ করেছেন। পায়রা তো দাদা দিতে পারে না ওইভাবে, হয়তো দুটো একটা পিস পায়রা দিয়েছে, কিন্তু মানে ভাই শখের জন্য প্রচুর লোক এই লফটে এসছে। আর দাদার মানে যে শখটা দাদা ধরে রেখেছেন, এই শখটা দাদার মানে আপাতত আগামী দিনেও আগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর 10 জোড়া পায়রা আপনারা বুঝতেই পারছেন মেনটেন অত ইজি না, ওই 10 জোড়া পায়রা দিয়ে আগিয়ে যাবে। আড্ডা লফটে 15-20টা করে পায়রা থাকবে, তো এইভাবেই চলবে। আমি আপনাদের এটাই বলতে পারি বন্ধুরা, আপনারা পায়রা দেখছেন, চটিয়াল পায়রা তো প্রচুর দেখেন, কিন্তু আজকের এই পায়রা কোয়ালিটি আপনারা দেখে নিশ্চয়ই কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের। আর অবশ্যই যারা ইচ্ছুক আছেন এই পায়রা করার, দাদার সাথে যোগাযোগ রাখবেন, সঙ্গে সঙ্গে না পেলেও নিশ্চয়ই আপনারা পাবেন। এটা হলো মেল আর এটা হলো ফিমেল। এই পায়রাগুলোর একটা আপনাদের আমি বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আপনারা ভালো করে নোটিস করবেন। যতগুলো পায়রা শখ করানো হচ্ছে, এই পায়রাগুলোর বডি কিন্তু খুব লং হয় না, এটা কম্প্যাক্ট সাইজের মধ্যে বডি হয়। আর এদের হেডলাইনগুলো খুব সুন্দর হয়, কোনো হেড ভাঙা সেরকম থাকে না। আর চটিয়াল দাদার ঘরের যে খাসিয়াত, যে অনেক লফটে আছে যে 10টার মধ্যে হয়তো 8টা পায়রা 9টা পায়রা ন্যাড়া মাথা একটা চটিয়াল আসে, কিন্তু দাদার লফটে 10টার মধ্যে 9টা পায়রা চটিয়াল আসে। তো দাদার লফটে চটিয়াল জেনারেশনটা এরকমই খাসিয়াত আছে যে চটিয়াল পায়রাটাই ম্যাক্সিমাম আসে। এবারে একটা সেট দেখানো হচ্ছে। দাদার ঘরে এতবার আমার আসা যাওয়া হয়েছে যে পায়রা আমার মুখস্থর মতো হয়ে রয়েছে। এই বাঁহাতে যে নটটা দেখছেন দাদার ঘরের একটা মেন নরের একটা নর, এদের বাচ্চাও সাংঘাতিক আছে। নটটা একটু হালকা ডিপ চোখের মধ্যে, তবে এই পায়রাগুলোর একটা খাসিয়াত কি যে চোখ যেমনই হোক না কেন মনির পাশাটা রিং আপনারা নোটিস করতে পারবেন। আর মাদি একদম লাইট প্লাঙ্কার মধ্যে। কত সুন্দর সুন্দর পায়রা আজকে শখ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটা। আর দাদাকে অবশ্যই কল করবেন, জানাবেন যে দাদা কেমন লাগলো আপনাদের পায়রাগুলো আর দাদার শখটা কেমন। আসুন ছেড়ে দেখাই এই পেয়ারটা। এই পিছনে হলো ফিমেলটা আর সামনে হচ্ছে নর। এটা দাদার আর কি লফটে একটা মেন নর, দাদার খুবই ফেভারেট। এই নটটার বয়স আনুমানিক তো তাও 10 বছর হবে দাদা, 7 বছর মতো হবে আনুমানিক বয়স। বাহ, আরও একটা পেয়ার শখ করুন। আর এরকম পায়রা বেশি বেশি করে শখ করতে চাইলে অবশ্যই দাদার লফট ভিজিট করুন। আপনার পায়রার কোয়ালিটি দেখুন। আমরা ব্লু পট্টি বলি, যেন মনে হচ্ছে কেউ ব্লু কালার দিয়ে এই পট্টি আর ঠোঁটের রঙ এঁকে দিয়েছে। এত সুন্দর পায়রা দুটো সেট। আপনারা বেশি বেশি করে যারা শখ রাখছেন এই পায়রা শখ করার কন্ট্যাক্ট করবেন। আর আমি অবশ্যই বলবো যে ভাইয়ের ইচ্ছা হবে শখ করা, দাদাকে ফোন করে দাদার লফটে আসবেন, এসে সামনে থেকে শখ করবেন, আপনাদের শখটা আরও বেটার হবে। এই শখের জন্যই ভিডিও করা বা চ্যানেলে আসা। খুব সুন্দর একটা সেট, এটা 8 নম্বর পেয়ার, একদম ছোট্ট কম্প্যাক্ট সাইজের মধ্যে পায়রা দুটো। এটা হলো প্রথমে নর। আমি প্রথমেই বলেছি যে দাদার লফটের পায়রা আপনারা কিছু জিনিস যদি নোটিস করেন আপনারা বুঝতে পারবেন। প্রতিটা পায়রার বডি গেট আপ, বডি ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডিং। আসুন আমরা আরও একটা দুটো পেয়ার শখ করাই আপনাদের, করিয়ে তারপর ভিডিওটা এন্ড করব। তবে এটাই রিকোয়েস্ট রইল যে যারা বাড়িতে আসতে চাইবেন একটু ফোন করে টাইমিংটা সেট করে নেবেন, সেভাবে এসে আপনারা আপনাদের পায়রাগুলো শখ করে যাবেন। এ পায়রা সম্বন্ধে যত বলবো, যত তারিফ করব কম পড়ে যাবে। তাই আপনাদের কাছে আমি এটাই বলতে পারি, আপনারা দেখছেন যারা, দাদার শখটা কেমন বলে যাবেন। আর কেউ প্লিজ নেগেটিভ হবেন না যে দাদা ফেস দেখাচ্ছেন না কেন, দাদা কথা বলছেন না কেন। অনেক ভাইরা ভিডিও করে গেছে, দাদা কখনো কখনো এসছেন, কখনো কখনো আসেননি। আর মোবারকদাকে চেনেন না এরকম কেউ আমার মনে হয় না যে আমাদের পশ্চিমবাংলা কলকাতার বুকে নেই। সবাই ওনার শখিনের জন্য তারিফ করেন যে হ্যাঁ উনি একটা জেনারেশনের পায়রা নিয়ে কীভাবে এগিয়ে চলেছেন। আর অনেক বন্ধুদেরকে এই শখটা করার সুযোগও করে দিয়েছেন। তাই এটাই বলবো, প্লিজ কেউ নেগেটিভ হবেন না। এটা বুঝবেন যে সবাই কিন্তু ক্যামেরা ফ্রি হয় না, অনেকেই বলতে গেলে অসুবিধা হয়। তাই দাদা ক্যামেরার পিছন থেকেই সব শখ করাচ্ছেন। আর দাদা আমাকে বলছেন, আর সেরকমভাবেই আমি আপনাদের শখ করাচ্ছি। শুধু দাদার একটাই কথা যে আপনারা আসুন, এসে শখ করে যান, কোনো অসুবিধা নেই।
এসে শখ করে যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো পায়রা প্রয়োজন জানাবেন বা জানিয়ে যাবেন, তবে শখটা অবশ্যই করতে আসুন। আসুন ছেড়ে দেখাচ্ছি। এটা 9 নম্বর পেয়ার। এটা হলো ফিমেলটা আর এটা হলো মেল। কিছু কিছু পায়রার মধ্যে আমরা যে ব্লু চোঁচ ব্লু পট্টি বলি, প্রায় সময় বলে থাকি কথায় কথায়, আর আমাদের মধ্যে অনেক ভাই আর কি এটা পছন্দও করেন ব্লু চোঁচ ব্লু পট্টি। তো কিছু পায়রার মধ্যে সেই বিষয়টা খুব সুন্দরভাবে রয়েছে, মানে ব্লু মানে একদম ব্লু। আসুন আর একটা পেয়ার শখ করাই। ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে আর একই রকমের পায়রা, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে আর একটা পেয়ার শখ করাতে কথা কিছু কথা বলবো। আসুন লাস্ট পেয়ারটা দেখাই। তো বন্ধুরা, যদি আমি আড্ডা লফট থেকে পায়রা দেখানো শুরু করি তো আরও প্রায় 15 জোড়ার মতো পায়রা আছে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। এই পেয়ারটা দিয়ে আপনাদের ভিডিওটা আমি এন্ড করছি। তো আমরা অনেকেই এই উস্তাদ তপন দাদার মানে জেনারেশনের পায়রা শখ করি। এই পায়রা থেকে গোল্ডেন জিরিয়া পায়রা পড়ে, চটিয়াল পড়ে, ন্যাড়ামাথা পড়ে, কালাঙ্কা পড়ে, টাকি পড়ে, পিলাঙ্কা পড়ে, কালদম পড়ে, কালপর কালদম পড়ে, সাদা পড়ে, ফিট সাদা পড়ে। তো অনেক রকম পায়রা কিন্তু এই জেনারেশনের মধ্যে রয়েছে। আর এই জেনারেশনটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে মানে হিট জেনারেশন একটা, মানে প্রচুর ভাইয়ের শখ যে এই জেনারেশনের পায়রা করবেন। তবে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না। যাদের কাছে এই পায়রা আছে, অরিজিনাল পিউরিটি নিয়ে আছে, তাদের কাছ থেকেই পায়রা করবেন, তাহলে কী হবে আপনাদের ঠকা হবে না। কারণ চটিয়াল দেখতে তো প্রচুর পায়রা আপনারা পেয়ে যাবেন সব জায়গায়, বাট জেনারেশনটা আছে কিনা ওর মধ্যে, ব্লাডটা ওর মধ্যে আছে কিনা, এটা কিন্তু অনেক ভাইটাল ব্যাপার। তো আপনারা অথেন্টিক জায়গা থেকে পায়রা কিনবেন, ভালো জায়গা থেকে পায়রা দেখে বুঝে। সব থেকে বড় কথা যে পায়রার ইতিহাস, আপনারা যখন কুকুর কিনি, বিড়াল কিনি, তার একটা হিস্ট্রি আমরা জানি যে কোথা থেকে সেই জিনিসটা এসছে, তার অরিজিনটা কি, তার জেনারেশনটা কি। তো যেমন এই দাদার কাছে যে পায়রা আছে, দাদা কিভাবে এই পায়রা করেছে, কিভাবে আগিয়েছে, কিভাবে পেয়েছে, আমি এসে দাদার লফটে প্রায় 1 ঘন্টা সেই গল্পই হচ্ছিল। যত এর সম্বন্ধে গল্প শুনি আরও কম পড়ে যায়, প্রতিবার এসে অল্প অল্প করে গল্প শোনা হয়। তো আপনারা যখন আসবেন, দাদা পার্সোনালি আপনাদের সমস্ত কিছু স্টোরি শেয়ার করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসুন লাস্ট পেয়ারটা আমি ছেড়ে দেখিয়ে দিই। আর এই পেয়ারটা খাসিয়াত আমি আপনাদের দেখাবো। এই যে ফিমেলটা, এই একটা লাস্ট পেয়ার, এর পাটা আপনারা ভালো করে ফলো করুন। আমি বলবো না, তবে এই জেনারেশনের পায়রায় খুব রেয়ার একটা করে ছোট পা নিয়ে বাচ্চা আসে, কিন্তু উড়ান সাংঘাতিক আছে। তো দাদার আগের সপ্তাহে বাচ্চা বেরিয়ে গেছিলো, দাদার মনটা একটু খারাপ ছিল। মানে 6 দিন পরে সেই বাচ্চা ফিরে এসছে। আমি সেই বাচ্চাটাও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু কথার কথা মানে গল্প তো প্রচুর থাকে, ভিডিও সব কিছু বলে ওঠা হয় না। বাট আপনারা দেখুন মানে এই পায়রার নজর কি সাংঘাতিক হয়, মানে কোথাও ধরা দেয়নি। এই পায়রা 6 দিন পর দাদা এখানে ব্যাক করেছে। জাস্ট 2 দিন নিচে ছেড়ে খাওয়ানো হয়েছিল, তারপরে 6 দিন পরে এই পায়রা ব্যাক করেছে। আসুন ওই পায়রা দেখে আমরা এন্ড করি। পায়রা এখন ছাপকার মধ্যে আছে, একটু রেয়ার পরে দাদার ঘরে এরকম বাচ্চা, অনেক দিন বাদে এরকম বাচ্চা এসছে একটা, এই যে। কিন্তু এটা এই জেনারেশনেরই পায়রা। আর এর ফেদার সাফ হলে এর বডি কিন্তু অনেকটা হোয়াইট হয়ে যাবে, হয়ে অনেকটা হোয়াইট জিরিয়ার মতো এসে যাবে। তো বন্ধুরা এখানেই এন্ড করলাম, আর লম্বা করছি না। আর মাঝ দুপুরে আজকে কাজ হচ্ছে, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের জন্যই এই শখের ভিডিও রাখা। আপনারা কন্ট্যাক্ট করবেন। দাদার নেক্সট পার্টে আমি সেল ভিডিও আনছি, বাট এটুকু বলবো যে পায়রা জেনারেশন সব এক। যারা শখের ভিডিও দেখলেন তারাও যদি কন্ট্যাক্ট করেন এদের জেনারেশন পাবেন। আর নেক্সট পার্টে কিছু পায়রা আমরা সেলে ডিরেক্টলি দেখিয়ে দেবো। তো সবাই একটু ওয়েট করবেন, নেক্সট পার্টটাও খুব শীঘ্রই চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে। বন্ধুরা, যখন কোনো ভালো লফট আমি ভিজিট করি, যতই পায়রা শখ করায় যেন শখটা কম পড়ে যায়। কারণ এক একটা লফটে পায়রার নাম্বার অনেক বেশি থাকে, বাট ভিডিও অতিরিক্ত লম্বা হলে অনেকের ইন্টারেস্ট হারিয়ে যাবে, তাই সমস্ত পায়রা দেখিয়ে উঠতে পারি না। তো এখানে ওয়াকআরাউন্ডে কিছু পায়রা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা তো ভিডিওতে দেখলেন 10 জোড়ার মতো পায়রা শখ করালাম। তাছাড়াও দেখুন কিছু পায়রা এখানে রয়েছে, কিছু বাচ্চার ন্যাড়া মাথাও রয়েছে, এদিকে আবলুক বাচ্চাও এসছে, এদিকে দেখুন কালাঙ্কা রয়েছে, টাকি রয়েছে, এদিকে কিছু বাচ্চা রয়েছে, এই উপরে একটা মাদি রয়েছে। এটা হচ্ছে ফিমেলের সেকশন। দাদার এই মুহূর্তে সেকশন মোট 6টা, কাজে পায়রা রাখা নিয়ে কোনো অসুবিধা নেই। আসুন মেল সেকশনটাও আপনাদের একবার ওয়াকআরাউন্ড দেখিয়ে দিচ্ছি। এটা হলো দাদার মেল সেকশন। এই পায়রাগুলো আপনাদের শখ করানো হয়নি, তো দেখুন এই স্ট্যান্ডে রয়েছে, এখানে একটা মেল রয়েছে। সবই চটিয়াল পায়রা ম্যাক্সিমাম। কিছুক্ষণ দেখার পরে মনে হচ্ছে সব পায়রা যেন একই রকম, কিন্তু না বন্ধুরা,
প্রতিটা পায়রার মধ্যে কিছু কিছু সিমটম নিয়ে রয়েছে পায়রাগুলো। এই একটা নর রয়েছে দেখুন, একদম পিলাঙ্কা চোখের মধ্যে, এটাও সব করানো হয়নি আপনাদের। এদিকে আবলুক রয়েছে। দাদার ঘর থেকে দাদার সাথে আমি কথা বলছিলাম যে কালো বাচ্চা পড়ে কিনা, তো দাদা বললেন যে দাদা যতদিন এই পায়রা করছেন একটাই মাত্র সিঙ্গেল কালো বাচ্চা পড়েছিল, বাট আবলুক বাচ্চা মাঝে মধ্যে পড়ে। সব থেকে বেশি পড়ে হচ্ছে কালপোড়া কালদম, সাদা আর কালাঙ্কা চোখ নিয়ে। এই একটা নর রয়েছে দেখুন এইদিকে। এই যে দাদার লফটে মানে অলমোস্ট 8টা লফটে 30 পিসেরও বেশি পায়রা আছে। আর যেখান থেকে পায়রা আপনাদের কাছে দেওয়াও সম্ভব, মেন বিডার পায়রা সম্ভব হবে না, বাট এই সমস্ত পায়রা কিন্তু যদি আপনারা চান দেওয়া সম্ভব আছে। তো একবার ওয়াক অ্যারাউন্ডে আমি দেখিয়ে দিলাম, আপনারা যেমনটা ভিডিওতে সম্পূর্ণ বলা হয়েছে যে আপনারা আসবেন, শখ করবেন, এই বলেই এন্ড করলাম। আর নেক্সট পার্টে আমরা সেলের ভিডিও রাখছি, আপনারা অবশ্যই নেক্সট পার্টটাও শখ করবেন।